nightmares in my head. I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy, and silently it could build and build until you... ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক সঞ্জীব শট ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সঙ্গে সঞ্জীব। আজকে আপনাদেরকে দেখাবো আন্ডার কনস্ট্রাকশনের একটি অ্যাপার্টমেন্ট। এখান থেকে আপনারা কিন্তু 20 লাখ বা 21 লাখের মধ্যে কিন্তু ফ্ল্যাট পেয়ে যাবেন, 2 BHK ফ্ল্যাট। এখানে শুধুমাত্র 2 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। আর লোকেশনটা হলো হৃদয়পুর রথতলা। দেখুন আমার পিছনে কিন্তু যশোর রোড, এখান থেকে মাত্র 350 মিটারের মধ্যে কিন্তু এই অ্যাপার্টমেন্টটা আছে। ঠিক আছে, এই অ্যাপার্টমেন্টটা কিন্তু এখনও পর্যন্ত ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কিন্তু ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে কিন্তু এখনই বুক করতে পারেন। আর এর পজিশন হবে কিন্তু জানুয়ারি 2024-এর মধ্যে। তাহলে চলুন অ্যাপার্টমেন্টটা একবার আমরা ট্যুর করে নিই। আর আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের মনের মতন কিন্তু প্রপার্টি আমরা এখানে পেয়ে যাবেন। আর এরকম আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিং কিন্তু আমি দেখাতে চলেছি আগামী আরও 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে। তাহলে ভিডিওটা এখানেই শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। এই প্রজেক্টটার প্রদর্শন হবে জানুয়ারি 2024। এটা হৃদয়পুরে রথতলার কাছাকাছি এই প্রজেক্টটার কাজ চলছে। রথতলা যশোর রোড থেকে এই প্রজেক্টটার ডিস্টেন্স মাত্র 350 মিটার। আর 12 ফুটের রাস্তা আছে এই প্রজেক্টটা আসতে গেলে। এখন যদি কেউ বুক করেন এই আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে, তাহলে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কিন্তু আপনারা বুক করতে পারবেন, কেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এখন অ্যাভেলেবেল আছে। যাদের বাজেট 20 লাখের মধ্যে 2 BHK অথবা 21 লাখের মধ্যে 2 BHK, তারা কিন্তু বুক করতে পারেন। কেন এই প্রজেক্টটাতে কিন্তু 2 BHK ফ্ল্যাটই অ্যাভেলেবেল আছে। আর এখানে কিন্তু আপনারা 20 লাখের মধ্যেও ফ্ল্যাট পাবেন, আবার 21 লাখের মধ্যেও ফ্ল্যাট পাবেন। এটা কিন্তু খুব প্রাইম লোকেশানে। এখান থেকে মাত্র 350 মিটারের মধ্যে কিন্তু যশোর রোড, রথতলা, হৃদয়পুর। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুল কাছে পাবেন, পেট্রোল পাম্পটা কাছাকাছি পাবেন, ব্যাংক এটিএমও খুব কাছাকাছি পাবেন। এটা লিফটের পজিশন। এটা কিন্তু G+3 বিল্ডিং। আর এটাই অ্যাকচুয়ালি ফ্ল্যাটের এন্ট্রান্স হবে। পাশ দিয়ে রাস্তা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার জন্য। আর এটা স্টেয়ার কেস আছে, আমরা এখন স্টেয়ার কেস দিয়ে উপরে যাব। ফ্ল্যাটের সাইজ কী থাকছে, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 3টে করে ফ্ল্যাট থাকবে। আমি প্রত্যেকটা ডেসক্রিপশানে একটু আপনারা ফলো করবেন, ডেসক্রিপশানে কিন্তু আমি আপডেট দিতে লাগবে। আর যখন যেরকম প্রজেক্ট রেডি হবে সেরকম আমি আপডেট করতে করতে যাব। এই ফার্স্ট ফ্লোরের এই রোড সাইডের এই ফ্ল্যাটটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু চাইলে বুক করতে পারেন। সামনে কিন্তু 12 ফুটের রাস্তা পাবেন। এখান থেকে হৃদয়পুর স্টেশনে ওয়াকিং ডিস্টেন্স আপনারা 10 থেকে 15 মিনিট ধরেই চলবেন। এই বিল্ডিংয়ের ব্যাক সাইডে প্রত্যেকটা ফ্লোর কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। ফার্স্ট ফ্লোর বলুন, সেকেন্ড ফ্লোর বলুন, টপ ফ্লোর বলুন। ঠিক আছে, আমরা একটু টপ ফ্লোরে যাব।
রুফটপ থেকে এই অ্যাপার্টমেন্টের আশেপাশের পরিবেশটা দেখতে এরকমই। এখান থেকে কিন্তু যশোর রোডটা দেখা যাচ্ছে, 350 মিটারের মধ্যে আছে বলে এটা দেখা যাচ্ছে। সামনে দেখুন, সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপার্টমেন্টের ইস্টের দিকে আছে যশোর রোড, আর ওয়েস্টের দিকে আছে হৃদয়পুর স্টেশন। এখান থেকে ডাকবাংলো ডিস্টেন্স কিন্তু 1 কিলোমিটারের মধ্যে ডাকবাংলো মোড়, বাসার ডাকবাংলো মোড় পেয়ে যাবেন। খুব ভালো প্রাইম লোকেশনে এই প্রজেক্টটা আছে, আপনারা চাইলে তাড়াতাড়ি বুক করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এই প্রজেক্টটা কিন্তু খুব প্রাইম লোকেশনের মধ্যে আছে, আপনারা চাইলে কিন্তু সাইট ভিজিট করতে পারেন, পছন্দ হলে বুক করতে পারেন। আর এই প্রজেক্টটা কিন্তু শুধুমাত্র 2 BHKই আপনারা পাবেন। আর 20 লাখ, যারা 20 লাখের মধ্যে যারা ফ্ল্যাট চাইছেন তারা কিন্তু পেয়ে যাবেন, আর যারা 21 লাখের মধ্যে চাইছেন তারাও কিন্তু পেয়ে যাবেন। সুতরাং আর দেরি না করে অবশ্যই সাইট ভিজিট করুন, অবশ্যই কল করুন, স্ক্রিনে দেবো আমার ফোন নম্বরে। তাহলে ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক এমন একটি আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট নিয়ে।